দেখো তোমাদের কারক আর অকারকের অংশ থেকে কি কি সাজেশন হিসেবে রেখেছি। দেখো প্রথমে কি আছে, অনুসর্গ। অনুসর্গ মানে কি, অনুসর্গ কাকে বলে আর উদাহরণ পড়তে হবে। তারপরে দেখো তির্যক বিভক্তি কাকে বলে, উদাহরণ সেম। ধাতু বিভক্তি কাকে বলে, সম্বোধন পদ কাকে বলে, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, নিরপেক্ষ কর্তা, ব্যতিহার কর্তা, সহযোগী কর্তার কর্মের বিপসা। এই প্রত্যেকটা সংজ্ঞাগুলো তোমরা দেখবে, তার সাথে উদাহরণটাও কিন্তু দেখবে, ঠিক আছে? তাহলে কিন্তু কম বেশি তোমাদের ব্যাকরণ থেকে যাই দিক হয়ে যাবে। একটা কথা কি বলতো, তোমাদের এখন মনে হতেই পারে যে এতগুলো সংজ্ঞা দিয়েছে পড়তে। তোমরা যদি বইটা খোলো তাহলে দেখতে পাবে কিন্তু প্রচুর সংজ্ঞা দেওয়া। হ্যাঁ, এবার ব্যাকরণে কিন্তু মেনলি সাজেশন দেওয়া সেভাবে যায় না, কারণ ব্যাকরণ যে কোনো অংশ থেকে দিতে পারে। এর পরবর্তীতে আমি বোঝাবো যে আমি কেন বললাম ব্যাকরণের সাজেশনটা দেওয়া যায় না। আর একটা তোমাদের কারক আর অকারক থেকে খুবই ভালো প্রশ্ন। তোমরা যদি প্রশ্নবিচিত্রা কিংবা এবিটিএ ঘাটো তাহলে দেখতে পারবে এই প্রশ্নটা, যে সম্বন্ধপদ কারক নয় কেন। খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষাতে করে যেও। আর কি, তোমাদের কারক আর অকারকের অংশ থেকে দুটো পার্থক্য পড়তে হবে, সেটা বলছি। আর তোমাদের মেনলি কি বলতো, কারক থেকে বা কারক বা ব্যাকরণের যে পার্টটা, সেখান থেকে 1 মার্কের প্রশ্ন আসে। তাই যাই দিক না কেন, খুব একটা যে বেশি বড় করে সংজ্ঞা মুখস্থ করতে হবে, অনেকগুলো উদাহরণ মুখস্থ করতে হবে, এরকম কোনো ব্যাপার না। দেখো তোমাদের কারক আর অকারকের অংশ থেকে দুটো পার্থক্য কি পড়তে হবে, বিভক্তি আর অনুসর্গের পার্থক্য, সম্বোধ এবং সম্বন্ধ পদের পার্থক্য। যেটা একটু আগেই বললাম, এসিকিউ থেকে তোমাদের একটি করে 1 নম্বরে আসে, তো একটা কিংবা দুটো মুখস্থ করে নেবে, তাহলেই হয়ে গেল। হ্যাঁ, আর কি পড়বে, এই কারক আর অকারকের অংশ থেকে ধরো ওই কারক শব্দের অর্থ কি, বিভক্তি শব্দের অর্থ কি, এটুকু বললেই কিন্তু কারক, অনুসর্গ, বিভক্তি, অকারক সবগুলো থেকে কিন্তু হয়ে যাবে। আর একটা তোমরা দেখে রেখো যে অকারক কাকে বলে আর অকারককে কয় ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? তাহলে হয়ে গেল কারক।